নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দেখো, আগের দিন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম যে বিভব প্রভেদ কী, তড়িৎ ক্ষেত্র কী, সব আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র কি দেখো, বলছে ওহম বলছেন উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। মানে কি দেখো, আমি লিখে নিয়েছি তোমাকে, ধরো এর কনসেপ্টটা যদি ক্লিয়ার করি। দেখো, ধরো এমন একটা জিনিস যে এই একটা তড়িৎ পরিবাহী, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এই যে ছবিটা তোমাকে আমি দেখাচ্ছি, এই ছবিটার মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। কোথার থেকে? এ বিন্দু থেকে। এই যে এ বিন্দুটা দেখতে পাচ্ছ, এই এ বিন্দু থেকে এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে ভিএ থেকে, অর্থাৎ ভোল্টেজ ভিএ, এখানে ভিবি। এ প্রান্তের বিভব এই প্রথম প্রান্তের বিভব ভিএ, দ্বিতীয় প্রান্তের বিভব কত? প্রথম প্রান্তের বিভব হচ্ছে ভিএ আর দ্বিতীয় প্রান্তের বিভব হচ্ছে ভিবি। এবং এর মধ্যে দিয়ে কারেন্ট কি যাচ্ছে? আই মানে হচ্ছে, তোমরা জানো আগেই পড়েছো যে বিভব প্রভেদকে কি বলা হয়? ভি দিয়ে প্রকাশ করা হয়। প্রবাহ মাত্রাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আই দিয়ে। এটা মনে রাখবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা, যে বিভব প্রভেদকে বলা হয় ভি, আর প্রবাহ মাত্রাকে মনে রাখবে, প্রবাহ মাত্রাকে আই দিয়ে প্রকাশ করা হয়। মনে থাকবে এইটুকু। এইটা এর মধ্যে টপিকের নয়, কিন্তু এটা মনে রাখবে। তাহলে এবার বলো, এই প্রথম প্রান্তে আমি যদি দেখি, এই প্রান্তে বিভব প্রভেদ কত ধরে নিচ্ছি? ভিএ। এই প্রান্তের বিভব প্রভেদ কত ধরে নিচ্ছি? ভিবি। আচ্ছা, আমি যদি বলি তোমার আর আমার বয়সের পার্থক্য কত, তাহলে কি করব? যে তোমার থেকে আমার বয়সের কি করব? বিয়োগ করে দেবো। তাহলে এই প্রথম প্রান্তের বিভব প্রভেদ যদি ভিএ হয় আর দ্বিতীয় প্রান্তের বিভব প্রভেদ যদি ভিবি হয়, তাহলে এদের মধ্যে পার্থক্য বিভব প্রভেদটা কত হবে? নিশ্চয়ই এই দুটো বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো, আমি সেটাই লিখেছি, প্রথম প্রান্তের বিভব হচ্ছে এ, দ্বিতীয় প্রান্তের হচ্ছে ভিবি, মানে প্রথম প্রান্তের বিভব ভিএ, দ্বিতীয় প্রান্তের হচ্ছে ভিবি। তাহলে বিভব প্রভেদটা কত? ভিএ মাইনাস ভিবি। এই ভিএ মাইনাস ভিবি, এইদিকে দেখো, এবার এই যে মার্ক করছি গোলাপি কালারে, ভিএ মাইনাস ভিবি, এটাকে আমরা ধরে নিচ্ছি শুধু বিভব। এই যে ভিএ মাইনাস ভিবিটা কি? বিভব প্রভেদ। কতটুকু বিভবের পার্থক্য হলো, প্রথমে কত ছিল, পরে কত হলো, এই দুটো বিয়োগ করে যেটা পেলাম, এই ভিটা হলো কিন্তু বিভব পার্থক্য, এটা হচ্ছে বিভব পার্থক্য। আর আমরা প্রবাহ মাত্রাকে কি, ওই মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেই কারেন্টটা কি ধরে নিচ্ছিলাম? আই। তাহলে ভি ভ্যারিজ আ যায়, অর্থাৎ বিভব প্রভেদ, মানে এই যে বিভব প্রভেদটা ভিটা পেলাম, সেটা আই মানে হচ্ছে এদের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার সাথে সমানুপাতিক। মানে কি? মানে হচ্ছে যদি বিভব প্রভেদটা বাড়ে তাহলে কারেন্টও বেশি যাবে, বিভব প্রভেদটা যদি কমে তাহলে কারেন্টও, মানে তড়িৎ প্রবাহ মাত্রাও কম হবে। বিভব প্রভেদ বাড়লে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে, বিভব প্রভেদ কমলে তড়িৎ প্রবাহ মাত্রাও কমবে। অর্থাৎ বলছে, একটা ধরো এই একটা পরিবাহী, যেখানে যার মধ্যে দিয়ে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কি হবে? এর মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবেশ করবে, এই যে এখান থেকে এটা যে কারেন্টটা প্রবেশ করবে, এই প্রান্তের বিভব প্রভেদ যদি ভিএ হয়, এই প্রান্তের বিভব প্রভেদ যদি ভিবি হয়, এদের যে পার্থক্য, অর্থাৎ মাইনাস করলে যেটা পাই, সেইটা এর মধ্যে দিয়ে, এই যে এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে তার সঙ্গে সমানুপাতিক। মানে যত বেশি কারেন্ট যাবে বা যত বেশি বিভব প্রভেদ হবে, তত বেশি কি হবে? কারেন্ট পাস করবে এর মধ্যে দিয়ে। ক্লিয়ার হলো? অর্থাৎ তাহলে কি বলবো সূত্রটা, ওহমের সূত্রটা বলবো, উষ্ণতা, এই দেখো, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, এই টার্মটুকু আগে বলবে, অপরিবর্তিত থাকলে এই পরিবাহীর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা মানে কি? প্রবাহ মাত্রা আই, তাই না? ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। বিভব প্রভেদ মানে তো বুঝেই গেছো, ভিএ মাইনাস ভিবি, এর সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ প্রবাহ মাত্রা বাড়লে বিভব প্রভেদ বাড়বে, প্রবাহ মাত্রা কমলে বিভব প্রভেদ কমবে। অর্থাৎ কারেন্ট বেশি গেলে বিভব প্রভেদও কিন্তু বেশি হবে, কারেন্ট যদি কম যায় বিভব প্রভেদ কম হবে, কারেন্ট বেশি গেলে বিভব প্রভেদ বেশি হবে। ক্লিয়ার হলো একদম? আচ্ছা, এবার বলো, এই ভ্যারিজেস তুলে দিলে আমরা, এই ভ্যারিজেস চিহ্নটা তুলে দিলে আমরা কি জানি? সমান চিহ্ন দিয়ে কে আসে।
তাহলে এই যে ভি সমান কে আই পেলাম, এটা কিন্তু ওহমের সূত্রের গাণিতিক রূপ। আমি কিন্তু গাণিতিক রূপটা খুব সুন্দর করে লিখে দিয়েছি, দেখো এখানে। তোমরা যদি ওহমের সূত্র আসে তোমরা এইভাবে এই গাণিতিক রূপটা লিখে নেবে। তোমরা খাতায় আশা করি নোট করে নিচ্ছ, কারণ বইয়ে যেটা দেওয়া রয়েছে সেটা অনেক জটিল করে দেওয়া আছে। তোমরা একদম ইজিভাবে এইভাবে করবে যেভাবে আমি লিখে দিয়েছি। আচ্ছা, এবার অনেক সময় প্রশ্ন আছে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কিভাবে আসে দেখো। দেখো ওহমের সূত্রে এই যে কেটা পেয়েছিলে, তাই না, এই যে এই জায়গাটায় কে পেয়েছিলে, তাই তো। এই ওহমের সূত্রে যে কেটা পেয়েছিলে, এ এমন একটা জিনিস, এই কে এর কাজ কি, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করছিল না, ভালো করে মন দিয়ে বোঝো, এর মধ্যে এই লোকটা একটা পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করছিল, এই যে এই পরিবাহীটার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে কারেন্টটা পাস করছিল, এইটাকে বাধা সৃষ্টি করে কোন লোকটা, এই কেটা। এখানে যে কেটা দেখতে পাচ্ছ, ওহমের সূত্রে যে কে ধ্রুবকটা পেলে, এর কাজ হলো এর মধ্যে দিয়ে, যে পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাকে বলে মানে নিজে বডিগার্ডের মতো কাজ করছে, তোমাকে আমি যেতে দেবো না। এই যে পরিবারের মধ্যে দিয়ে কাজটা করছে এই যে কে এর মানটা, তাহলে কে এর কাজ কি, কে হলো এমন একটা ধ্রুবক যেটা পরিবাহের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় বা তড়িৎ প্রবাহ মাত্রা যায় তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। আর যে মনে রাখবে, যে পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যেতে বাধা দেয়, মানে যে তোমাকে আমি যেতে দেবো না, মনে রাখবে যে তড়িৎ প্রবাহ মাত্রা, যে কারেন্ট যেতে যে বাধা দেয়, সেই লোকটাকে বলা হয় রোধ। মনে থাকবে কি বললাম, যে ধরো কোনো একটা বাড়ির সামনে দিয়ে গেটের মুখে যে লোকটা দাঁড়িয়ে থাকে, না তোমাকে আমি যেতে দেবো না, আমার ঘরে ঢুকতে দেবো না, যে লোকটা থাকে সেইটাকে বলা হয় রোধ। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রাকে যে বাধা দেয় তাকে বলা হয় রোধ। আশা করি ক্লিয়ার হলো রোধ কি জিনিস। এবার কে হলো এই যে কে এর কাজটা কি, কে হলো এমন একটা ধ্রুবক যা পরিবাহীর রোধ বা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাকে বাধা দেওয়ার ক্ষমতা প্রকাশ করে। ক্লিয়ার হলো। এইবার অতএব কে হলো পরিবাহীর রোধ, কারণ বাধা সৃষ্টি করছে, আর যে বাধা সৃষ্টি করে তাকে কি বলা হয় রোধ। একে আর দিয়ে প্রকাশ করা হয়, কারণ যেহেতু বাধা সৃষ্টি করছে, আর যে বাধা সৃষ্টি করবে তাকে রোধ বলা হয়, তাই এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ আমি যদি মনে করি এই যে ওহমের সূত্র থেকে যে পেলাম, ওহমের সূত্র থেকে যে সূত্রটা, ওহমের সূত্র থেকে কে এর মানটা যেটা পেয়েছিলাম, এই যে এই কে এর মানটা, সেই কেটাকে, এই যে এই কেটাকে আমরা আর দিয়েও আইডেন্টিফাই করতে পারি। যেমন আমরা এই দেখো এখানে কে এর বদলে এবার আর দিয়ে দিয়েছি, অর্থাৎ এই কে এর পরিবর্তে যে কেটা ছিল এর পরিবর্তে আমরা আর লিখে দিয়েছি। কারণ এই কে এর কাজটা কি, কে এর কাজটা হলো বাধা সৃষ্টি করা, আর একই রকম ভাবে যেহেতু বাধা সৃষ্টি করে তাই একে রোধ বলে, তাই ভি ইকুয়াল টু আর আই হলো, কে এর জায়গাতে আর বসিয়ে দিলাম। তাহলে বলো এটা তাহলে এইটুকু ক্লিয়ার হলো, ভি ইকুয়াল টু আর আই। আচ্ছা, এবার এই আইটা কি হয়ে গেল, এখান থেকে এই আইটা এর তলায় চলে আসে আমরা জানি, তাহলে ভি এর তলায় চলে আসলে আমরা কি হবে বলো, পরের লাইনে এসে যদি এই আইটা ভি এর তলায় চলে আসে, এই আই লোকটা, এই আইটা যদি ভি এর তলায় চলে আসে তাহলে কি হবে, আর ইকুয়াল টু ভি বাই আই। এটুকু বোঝা গেল। এবার এইটাকে ইস্টু দিয়ে প্রকাশ করলে কত হবে, এটাকে ভি বাই, আমরা কি জানি বাইকে ইস্টু দিয়ে প্রকাশ করা যায়, তাহলে ভি বাই আই এটাকে ইস্টু দিয়ে প্রকাশ করলে কত হবে, ভি ইস্টু আই। তাই তো, ক্লিয়ার হলো। তাহলে আর সমান কি পেয়ে গেলাম, ভি ইস্টু আই। এই যে এই সূত্র থেকে বাইটাকে ইস্টু দিয়ে লেখা যায়, তাহলে ভি ইস্টু আই হয়ে গেল। এবার আমাকে বলো, তাহলে আমরা এই ভি মানে কি জানি, ভি মানে আমরা জানি দুই প্রান্তের কোনো পরিবাহীর, আমরা কি জানি, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, তাই তো। আই মানে কি জানি, আই মানে জানি প্রবাহ মাত্রা, মানে কারেন্ট, যার মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে সেইটা। আর আর মানে কি জানি আমরা, রোধ। তাহলে আমার বলো তো এইটার থেকে তুমি কি শিখতে পারছো, এটার থেকে তুমি শিখছো আর ইকুয়াল টু ভি ইস টু আই। তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের, আমি এখান থেকে কিন্তু একটা সংজ্ঞা বলে দিচ্ছি, ভালো করে দেখো, কোনো দুই প্রান্তের বিভব প্রভেদ মানে এই ভি, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, আর আই মানে তড়িৎ প্রবাহ মাত্রার ইস্টু মানে কি অনুপাত, কেই বলা হয় রোধ আর। তাহলে কি শিখছি, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা মানে আই, এদের যে ইস্টু মানে অনুপাত করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় রোধ।
ক্লিয়ার হলো? তাহলে পরীক্ষায় যদি আসে রোধ কাকে বলে, এটা কিন্তু মনে রাখবে। ওহমের সূত্র থেকে পেলাম না, ভালো করে দেখো তো আমরা এই ওহমের সূত্র কোথায় ছিল? ওহমের সূত্র দেখো আমাদের এই জায়গাতে ছিল, তাই না? ওহমের সূত্র এইটা, সেখান থেকে কে এর জায়গাতে কি বসালাম? আর, কারণ আরটা কি করছে? আর হচ্ছে বাধা সৃষ্টি করছে, এই পরিবাহের মধ্যে দিয়ে যে রোদ মানে কারেন্টটা যাচ্ছে তাকে বাধা সৃষ্টি করে, তাই কে এর মানটা আর এর সাথে সমান করে দিলাম, মানে আর দিয়ে প্রকাশ করে দিলাম। সেখান থেকে আমরা পেলাম V/I। ভি মানে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, আই মানে প্রবাহ মাত্রা, তাদের যে অনুপাত তাকে বলা হয় রোধ। ক্লিয়ার হলো এটা? তাহলে পরীক্ষায় যদি ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দেয়, আশা করি পারবে। এইগুলো কিন্তু লিখে লিখে পড়তে হয়, কখনো মুখস্থ করতে গেলে পারা সম্ভব নয়। তাহলে এই দেখো এই সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ মানে এই ভি, আর কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা মানে আই, এদের যে অনুপাত তাকে বলা হয় রোধ। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার রোধ মানে কি আমরা এখনই শুনলাম। রোধ মানে হচ্ছে যে কারেন্টটাকে আসতে বাধা সৃষ্টি করে, যে না আমি তোমাকে ঢুকতে দেবো না ঘরে, মানে কারেন্টটাকে আমি আসতে দেবো না, যেরকম করে, তাই না? যে এই সেই কাজটাকে বলা হয়, সেই ধর্মটাকে বলা হয় রোধ। মনে রাখবে, রোধ টার্মটা অনেক সময় ইউজ করব, বিভব পবিত্র বুঝেই গেছো। আর রোধ হচ্ছে যে বাধা সৃষ্টি করে, সেই ধর্মটাকে বলা হয় রোধ। তাহলে যে ধর্মের জন্য পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয় তাকে বলা হয় রোধ। রোধের অনেক সময় সিজিএস এসআই একক আসে। সিজিএস একক হচ্ছে স্ট্যাট ওহম, এসআই একক হচ্ছে ওহম। মুখস্থ করে রাখবে, ওহমের চিহ্নটা মনে রাখবে, এই রকম চিহ্নটা হচ্ছে ওহমের চিহ্ন। ক্লিয়ার হলো? তাহলে আমরা একটু আগে দেখো ভালো করে, এই আর ইকুয়াল টু কত পেয়েছিলাম? কিন্তু আর ইকুয়াল টু V/I পেয়েছিলাম, তাই তো? এই সূত্রটা, এই যে আর এখানে এখানে এই যে সবুজ মার্কিং করছি, আর ইকুয়াল টু কত পেয়েছি? V/I, তাই তো? এখান থেকে তাহলে আমরা পেয়েছিলাম আর ইকুয়াল টু V/I। ভি এর মাত্রা কি? mL²T⁻I-1, তাই তো? আর এখান থেকে আই এর মাত্রা কি জানি? আই এর মাত্রা আই হয়, এখানে আই লিখেছি, লেখার পরে এখান থেকে আই, এই আয়ের মাথায় 1 আছে, উপরে চলে গিয়ে এই জায়গায় আয়ের মাথায় কত হয়ে গেল? -2। অলরেডি আয়ের মাথায় কত ছিল? এখানে আয়ের মাথায় ছিল এই জায়গাটায় -1, আর এখানে ছিল আয়ের মাথায় 1। এই 1টা উপরে চলে গেলে কি হয়ে যায়? -1। সেই জন্য আয়ের মাথায় কত হয়ে গেছে? এই জায়গায় আয়ের মাথায় হয়ে গেছে -2। ক্লিয়ার হলো? আয়ের মাথায় কত হয়ে গেছে? -2। আর এই প্রথম যেটুকু আছে এই ML/T যা আছে সেম টু সেম বসিয়ে দেবো। ক্লিয়ার হচ্ছে একদম? আচ্ছা, গেল। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আর ইকুয়াল টু V/I, তাই তো? এই সূত্র থেকে পেয়ে গেছি আমরা। চলো, এইবার অনেক সময় বলে যে 1 ওহম কাকে বলে। দেখো 1 ওহমের সংজ্ঞাটা আমি বলে দিই। আচ্ছা, 1 ওহম বলার আগে বলো, ওহম তো রোধের সংজ্ঞা, এই মানে রোধের একক এটা, তাই তো? এসআই একক হচ্ছে ওহম, তাই তো? সেটাকে কি দিয়ে, এই দেখো চিহ্নটাও কিন্তু মনে রেখো, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, মানে উল্টানো কোনো ঘটি বা বাটির মতো দেখতে হয়। আচ্ছা, এইবার যেটা বলার সেটা হচ্ছে দেখো আর ইকুয়াল টু V/I, তাহলে বলো আমি যদি ভি এর মানটা, এই ভি এর মানটা 1 হয় আর আই এর মানটাও যদি 1 হয়, তাহলে 1/1 মানে কত হয়ে যায়? 1/1 মানে কিন্তু 1, তাই না? তাহলে 1/1 মানে 1, তার মানে আমার যদি বিভব প্রভেদ মানে ভিটাও 1 হয়ে যায়, আইটাও 1 হয়ে যায়, তাহলে আর সমান কত হয়ে যাবে? আর সমানও পেয়ে যাচ্ছি আমরা 1, হ্যাঁ কি না? তাহলে এর থেকে কি সহজেই সংজ্ঞা বানানো যায় দেখো। আমি এবার সংজ্ঞাটা দেখো কিভাবে বানাচ্ছি। যখন বিভব প্রভেদ 1 হবে, প্রবাহ মাত্রাও 1 হবে, তখন রোধটাও 1 হবে, তাই তো? যখন বিভব প্রভেদ মানে আই, ভিটাও 1 হবে, যখন প্রবাহ মাত্রাও যদি 1 হয়, তাহলে 1/1 মানে আরটাও তখন কি হয়ে যাচ্ছে? আমরা কাটাকুটি 1/1 মানেই তো আবার 1, তাহলে 1 হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, বিভব পার্থক্য মানে ভি, যদি ভিটা যদি 1 হয়, তাই তো? ভিটা যদি 1 হয়, আইটাও যদি 1 হয়, তাহলে আর সমান কত পেয়েছিলাম? 1। তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয়, ওই পরিবাহের মধ্যে দিয়ে আই মানে কি? প্রবাহ মাত্রা, তাহলে প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওই পরিবাহীর রোধটাকেও বলা হবে 1 ওহম। বোঝা গেল কি বললাম? তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাও যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওই পরিবাহীর রোধকে বলা হবে 1 ওহম। পরীক্ষায় কিন্তু আসে 1 ওহম কাকে বলে। আশা করি পারবে। আচ্ছা,
চলো এবার পরিবাহী এই রোধের দুটো বড় একক বলে দিই, শোনো। রোধের বড় একক পরীক্ষায় অনেক সময় আসতে পারে, এইটা সব থেকে বেশি আসে, এটা একটুখানি নিজেই বানাতে পারবে। এই বিভব প্রভেদ 1 ভোল্ট, প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে সেই পরিবাহীর রোধকে বলা হয় 1 ওহম। চলো এবার রোধের দুটি বড় একক হলো কিলো ওহম ও মেগা ওহম, আর রোধের ছোট একক মনে রাখবে মাইক্রো ওহম, কারণ বড় বড় হলে তাকে কিলো দিয়ে মেগা দিয়ে প্রকাশ করা হয়, সেজন্য এটা বড় একক, তাই তো। আর ছোট একককে বলা হয় মাইক্রো। মাইক্রো মানে ছোট, মাইক্রো ম্যাক্রো এই ধরনের ছোট। মাইক্রো ম্যাক্রো কোনগুলোকে ব্যবহার করা হয়? ছোটগুলোকে, তাহলে মাইক্রো ওহম, ম্যাক্রো ওহম এগুলো ছোট হবে। আর বড় কিলো মেগা এগুলো বড় বড় জিনিস মাপার জন্য ব্যবহার করা হয়, তাহলে কিলো ওহম মেগা ওহম এগুলো হচ্ছে দুটো বড় একক। এবার চলে আসি পরের টপিক, পরিবাহিতা। দেখো পরিবাহিতা আর কিছুই না, এই রোধের অনন্যক। রোধের অনন্যক মানে উল্টোটাকে। আমি যদি বলি তোমাকে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছো, তোমাকে উল্টো করে ঝুলিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে পরিবাহিতা, মানে ওহমকে উল্টে দিলে যেটা হয় সেটাই হচ্ছে পরিবাহিতা। তাহলে রোধকে যদি আর দিয়ে প্রকাশ করা হয় তাহলে রোধের অনন্যক মানে কি? উল্টো কত হবে? 1/r। তাহলে কোনো পরিবাহীর অনন্যক মানে আর এর উল্টো, আর এর উল্টো কত হয়? 1/r। তাহলে 1/r কে বলা হয় পরিবাহিতা। ইন্টারেস্টিং জিনিস দেখো, আগে ওহমের চিহ্নটা কি ছিল? ওহমের চিহ্নটা এই যে, ওহমের চিহ্নটা এই জায়গায় লক্ষ্য করো তো, ওহমের চিহ্নটা হচ্ছে এইটা, তাই না? এটা পেয়েছিলে না পাওনি? তাহলে ওহমের চিহ্ন হচ্ছে এইটা, তাহলে এর উল্টোটা হচ্ছে পরিবাহিতা, তাহলে চিহ্নটা উল্টে যাবে। ঘটি যেরকম আছে, ঘটিটা এরকম শোয়ানো রয়েছে, এই ঘটিটা উল্টে যাবে, তাহলে ঘটিটা উল্টে গেলে কি হয়ে যাবে? দেখো উল্টানো ঘটি। এবার যে চিহ্নটা দিয়ে প্রকাশ করা হচ্ছে সেটা দেখো ভালো করে কেমন, ঘটিটার উল্টো। বেশ ইন্টারেস্টিং জিনিস না? হ্যাঁ। এবার এইটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম বলতো? ওহম, মানে আগেরটার ক্ষেত্রে ওহম দিয়ে প্রকাশ করেছিলাম। আর এই যে চিহ্নটা দিয়ে যেটা প্রকাশ করা হবে সেটা হচ্ছে মো। ওহম আর এটা হচ্ছে মো। মো বলা হয় MHO ইংরেজিতে। কি বললাম? ক্লিয়ার হলো? তাহলে MHO এটা হচ্ছে মো। মো দিয়ে প্রকাশ করা হয় পরিবাহিতা। এবার চলে আসি পরের টপিক, লেখচিত্রটা ভালো করে বলি, ভালো করে দেখো। আমাদের তো এই যে পরিবাহিতা বলছি, আমাদের এক্ষেত্রে দেখো একটা ছবি যদি বলি, পরিবাহিতা একটা ছবি আঁকো, তাহলে দেখো এখানে ভি মানে কি? বিভব প্রভেদ। ভি মানে হচ্ছে বিভব প্রভেদ, এটা তো আমরা বুঝতেই পেরে গেছি। আমাদের ওহমের সূত্র মানেই বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে কাজ। বিভব প্রভেদ মানে বুঝতে পারছো, এর এই প্রান্তে যদি ভিএ হয়, এর এই প্রান্তে যদি ভিবি হয়, এদের বিয়োগ করলে অর্থাৎ ভিএ মাইনাস ভিবি করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিভব প্রভেদ। এই যে বিভব প্রভেদটা, এর মধ্যে দিয়ে এই যে এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল, এটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছিল তার সাথে সমানুপাতি। কারেন্ট যাচ্ছিল তো, এর মধ্যে কারেন্ট আই যাচ্ছিল, তাহলে এর সাথে সমানুপাতি। অর্থাৎ আই যত হবে, আই যত বাড়বে তত বিভব প্রভেদ তত বাড়বে। আই মানে কারেন্ট যত বাড়বে, তোমাকে আমি একটা সোজা কথা বলি, যে যদি কারেন্টের পাওয়ার বেশি হয় তাহলে দেখবা পাখা ভালো জোরে ঘোরে। কারেন্টের যদি পাওয়ার যদি কম হয় পাখা আস্তে ঘোরে। তো একই রকমের কাজ, যদি প্রবাহ মাত্রা বেশি হয় তাহলে কারেন্ট বেশি মানে বিভব প্রভেদটা বেশি হবে, আর প্রবাহ মাত্রা কম হলে কি হবে? বিভব প্রভেদটা কম হবে, সোজা কথা এটাই। এবার চলে আসে লেখচিত্রে, দেখো ভালো করে লেখচিত্রটা বোঝো। বিভব প্রভেদ যেটা রয়েছে, এই বিভব প্রভেদ হচ্ছে ভি আর তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই। এদের যে গ্রাফটা হয় সেই লেখচিত্র দেখো লাল কালার, ও দেখো মাঝখান দিয়ে গিয়েছে, এটা হচ্ছে মূল বিন্দুগামী, মনে রাখবে মূল বিন্দুগামী। তাহলে বিভব প্রভেদকে নিচে যদি প্রকাশ করা হয় আর প্রবাহ মাত্রা আইকে, দেখো অ্যাকচুয়ালি আয়ের সংকেত কেমন হয় মনে রাখার জন্য বলছি, আই কেমন থাকে? লম্বা খাড়া মতো থাকে। তাহলে মনে রাখবে যেটা লম্বা খাড়া মতো সেটা লম্বার দিকে থাকবে, মানে ওই ওপর বরাবর থাকবে। আর বিভব প্রভেদ ভি সেটা নিচ বরাবর থাকবে। আইটা খাড়া, ওই বরাবর লম্বা তড়িৎ প্রবাহ মাত্রা থাকে। অনেক সময় উল্টো হয়ে যায় যে তড়িৎ প্রবাহ মাত্রাকে নিচে করে দাও, আর বাদিকে মানে ওয়াই অক্ষ বরাবর তুমি বিভব প্রভেদ করে দাও, এক্স অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা করে দাও। আচ্ছা অত জটিল ভাষায় আমি যাব না, আমি তোমাকে সোজা বলে দিই যে বিভব প্রভেদটাকে নিচে রাখবা। আই যেহেতু সোজা লম্বা দাঁড়িয়ে থাকে তাহলে এর ক্ষেত্রে আইটাকেও এরম লম্বা মতো দিয়ে দেবে। তাহলে বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রার লেখচিত্র হবে, এটা মনে রাখবে মূল বিন্দুগামী। মূল বিন্দু কোনটা? এই যে এইটা, বারবার দেখাচ্ছি, এটাকেও সবুজ কালার মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে বিভব প্রভেদ ভি এবং
তড়িৎ প্রবাহ মাত্রা I কে লেখচিত্র অঙ্কন করলে যে লেখচিত্রটা হবে সেটা মূল বিন্দুগামী সরলরেখা। এই যে লেখচিত্রটা পেলে এটা হচ্ছে ওহমীয় পরিবাহী বলা হয়। তাহলে মূল বিন্দুগামী যে লেখচিত্রটা পেলে এইটা কি বুঝলাম, এটা হচ্ছে ওহমীয় পরিবাহী। তাহলে ওহমীয় পরিবাহী যেগুলো আছে সেগুলো হচ্ছে সবসময় কেমন হবে, তার লেখচিত্র সবসময় মূল বিন্দুগামী হবে, একদম কোণা বরাবর চলে যাবে। ওহমীয় পরিবাহীর যে লেখচিত্র, পরীক্ষায় এরকম প্রশ্ন দিল যে একটি ওহমীয় পরিবাহীর লেখচিত্রটি অঙ্কন করো, তখন কি করতে হবে, লিখতে হবে একটা ওহমীয় মানে কি, ওহম রয়েছে, ওহমের ক্ষেত্রে কোন সূত্র আসে, বিভব প্রভেদ, আর কি আসে, তড়িৎ প্রবাহ মাত্রা। এই দুটো কেমন হবে মনে রাখবে, এটা মূল বিন্দুগামী হয় ওহমীয় পরিবাহী। তাহলে যদি প্রশ্ন হয় যে যারা ওহমীয় পরিবাহী নয় তাদের লেখচিত্রটা কেমন হবে, তাদের লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী ছাড়া অন্য রকম হতে পারে, কিন্তু মনে থাকবে যারা ওহমের সূত্র মেনে চলে না তাদেরকে বলা হয় অওহমীয় পরিবাহী। তাদের কিন্তু মূল বিন্দুগামী হবে না, তাদের মূল বিন্দুগামী ছাড়া যে কোনো রকম হতে পারে, তাদেরকে বলা হয়, তাদের লেখচিত্র হচ্ছে অওহমীয় পরিবাহী। ক্লিয়ার হলো? তারা কার সূত্র মেনে চলে না, ওহমের সূত্র মেনে চলে না, তাই তাকে বলা হয়, যারা ওহমের সূত্র মেনে চলে না তাকে বলা হয় অওহমীয় পরিবাহী। মনে থাকবে। একটা যদি বলো উদাহরণ, দেখো আমি উদাহরণ লিখে দিয়েছি, ট্রানজিস্টার এমন একটা উদাহরণ যেটা অওহমীয় পরিবাহীর উদাহরণ। ক্লিয়ার হলো একদম? আশা করি যেভাবে লিখে দিয়েছি তুমি নিজেও বুঝতে পারবে, এত সুন্দর করে ক্লিয়ার করে লিখে দিয়েছি, তুমি যদি একটা নোটস বানিয়ে নাও তুমি নিজেও বুঝতে পারবে, তোমার মুখস্থও করতে লাগবে না। ক্লিয়ার হলো? একটা উদাহরণ হচ্ছে অওহমীয় পরিবাহী হচ্ছে ট্রানজিস্টার। এবার একটা জটিল জিনিস বুঝি, সেটা হচ্ছে তড়িৎচালক বল আর কোষের অভ্যন্তরীণ রোধ। তা এইটা বোঝার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, কিছু একটা জিনিস, সেটা হচ্ছে এই দেখো, এই কোণায় দেখাচ্ছি, একটু ভালো করে মন দিয়ে দেখো। ধরো একটা রোধ রয়েছে, এখানে হচ্ছে প্লাস পয়েন্ট, এটা মাইনাস পয়েন্ট। আমি আগেও বলেছি এটা, যে কখনো যদি আধান মনে রাখবে এইরকম যায়, নীল কালার দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, আধান মাইনাস থেকে সবসময় প্লাসের দিকে যায়, মানে মাইনাস থেকে শুরু করে যাত্রাপথ। আর একটা তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিক দিয়ে যায়, আমি তোমাকে লাল কালি দিয়ে দেখাচ্ছি, দেখো ঠিক তার উল্টো যায়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা যায় কেমন, আধানের ঠিক উল্টো। তড়িৎ প্রবাহ মাত্রা যায় প্লাস থেকে মাইনাসের দিকে, আর যায় আধানটা যায়, আধান বলতে এই নীল কালার, এই নীল কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছ, নীল কালারের পথ যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আধান। তাহলে আধান যায় মনে রাখবে মাইনাস থেকে প্লাসের দিকে, মানে আর তড়িৎ প্রবাহ যায় প্লাস থেকে মাইনাসের দিকে। ক্লিয়ার হলো? আর রোধটা তো আমরা আগেই বুঝেছি যে তড়িৎ প্রবাহের সামনে গার্ড করে দাঁড়িয়ে থাকে না, আমি তোমাকে যেতে দেবো না। এই যে এই জায়গাটা ভালো করে দেখো, এটাকে রোধ বলবো কি বলবো না, এই যে এই জায়গাটায় যেটা তৈরি হয়েছে এটাকে রোধ বলবো কি বলবো না, অবশ্যই বলবো। একটা যাচ্ছিল সোজা মতো যাচ্ছিল, তার পথে এরকম একটা বাধা সৃষ্টি হয়েছে কি হয়নি, অবশ্যই বাধা সৃষ্টি হয়েছে। একটা যাচ্ছিল একটা লোক সোজা পথে, রাস্তায় কোনো ভাঙাচোরা কিচ্ছু নেই, তাই না? সেই পথে এই যে ভাঙাচোরার মতো একটা চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে, এটার মানে কি, তাকে বারবার দাঁড়াতে হবে, এই ভাঙাচোরার মতো দাঁড়াতে হবে, অর্থাৎ তাকে বাধা সৃষ্টি করছে, সেই একটা গাড়ির স্পিডকে বাধা সৃষ্টি করছে। ধরো গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছ, সোজা রাস্তায়, সেখানে ভাঙা থাকলে কি হবে, তোমাকে বাধা সৃষ্টি করবে, অর্থাৎ মাঝখানে যে বাধা সৃষ্টি করেছিল সেইটা হচ্ছে রোধ। এই যে ধর্ম, এটাকে বলা হয় রোধ। এবার বলি শোনো, তড়িৎচালক বল আর কোষের অভ্যন্তরীণ রোধ মানে আর এর মধ্যে সম্পর্ক কি, এটা অনেক সময় বড় প্রশ্নে দিয়ে দেয়, একটু কনসেপ্টটা ক্লিয়ার করো, এটাই হচ্ছে লাস্ট টপিক। আচ্ছা দেখো, তাহলে আমি এখানে একটা ছবি এঁকেছি, তড়িৎচালক বল আর কোষের অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক, খুব সহজ করে লিখে দিয়েছি, এর থেকে সহজ মনে হয় না বইয়ের কোনো অংশে পাবে। একটা বদ্ধ বর্তনী বলতে যেখানে কোনো জায়গায় ছেঁড়া নেই, এই অবস্থায় এমন একটা বর্তনী আছে যার একটা বিন্দু এই দেখো কালো মার্ক করা আছে, দেখতে পাচ্ছ, একটা বিন্দু আর বি একটা বিন্দুর মধ্যে একটা রোধ যুক্ত আছে, ছবিতে দেখতে পাচ্ছ, একটা বিন্দু আর বি একটা বিন্দু যার মধ্যে একটা রোধ যুক্ত আছে। আর আমরা একটু আগেই শিখেছি যে তড়িৎচালক বলকে ই বলে, তড়িৎ প্রবাহ মাত্রাকে কি বলা হয়, আই বলে, তাই তো? তাহলে দেখো, তাই লিখেছি প্রবাহমাত্রা আইকে রোধ আর সংযুক্ত আছে, এই যে এ আর বি এর মধ্যে তড়িৎচালক বলকে ই বলেছি, প্রবাহমাত্রাকে আই বলেছি। এবার আর এর মধ্যে দিয়ে কেমন যাচ্ছে, রোধের মধ্যে দিয়ে এ থেকে
বি এর দিকে যাচ্ছে, কি যাচ্ছে বলো তো? তড়িৎ প্রবাহ মাত্রা। কারেন্টটা কেমন যাচ্ছে দেখো, কারেন্ট হচ্ছে কালো কালির চিহ্ন দিয়ে বুঝিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে কালো কালি, এই যে কালো কালির চিহ্নটা, এটার মাধ্যমে বুঝিয়েছি যে কারেন্টটা এই প্লাস থেকে কোন দিকে যাচ্ছে, প্লাস থেকে মাইনাসের দিকে। কিন্তু কার মধ্যে দিয়ে যাচ্ছে বাবা? এটা যাচ্ছে হচ্ছে এ থেকে বি এর মধ্যে দিয়ে, তাই না? কারেন্টটা যাচ্ছে এই তার মধ্যেই, দেখো এ তো কারেন্ট যাচ্ছিল, কিন্তু একে একটা লোক, যেখানে নীল কালি দিয়ে, যে এই জায়গাটায় দেখিয়েছি নীল কালি দিয়ে একটা লোক, কি ছিল? নীল কালি দিয়ে একটা লোক যে বাধা সৃষ্টি করছে কারেন্টের যাওয়ার পথে। এটা তাহলে রোদ নিশ্চয়ই, যে বাধা সৃষ্টি করছিল মাঝখান থেকে এসে। তাহলে এ থেকে বি এর দিকে একটা কারেন্ট যাচ্ছিল, সরি এ থেকে বি বলছি, প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছিল, যেখানে এ আর বি এর মাঝখানে একটা লোক ছিল যে এই কারেন্টটা যেতে গিয়ে তাদেরকে বাধা সৃষ্টি করছিল। এইবার বল, এই তড়িৎ প্রবাহ যাওয়ার সময় এই যে বাধা সৃষ্টির জন্য, তাহলে এই যে বাধা সৃষ্টি করছিল এটা একটা রোধ। এবার আবার কারেন্টটা যেতে গিয়ে নিশ্চয়ই এই কারেন্টটা যখন এখানে ঢুকে গেছে, তাই না, এই কালো কালি দেখো যখন এই ঢুকে গেছে, তাহলে তার যাওয়ার মুহূর্তে ওখানে একবার বাধা সৃষ্টি করেছে, আবার নিশ্চয়ই তার মধ্যে একটা কেউ তো আছে যে তার আবার আর একবার বাধা সৃষ্টি করবে, করতেই পারে, না করার কি আছে? সেইটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ, যে কোষের উপাদানগুলি বাধার সৃষ্টি করে, সেটা হচ্ছে এর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, তাই তো? এইটা হচ্ছে মনে রাখবে, এই লোকটা এই বড় রোধটা সংযুক্ত ছিল, হলো, আর এই রোগটা হচ্ছে বাধার দরুন সৃষ্টি হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? এই লোকটা আমি যুক্ত করেই এনেছি, আর এই লোকটা বাধার দরুন সৃষ্টি হয়েছে, সেই জন্য এটাকে আমি ছোট আর দিয়েছি, যে ছোট্ট মতো বাধা সৃষ্টি করছে, অল্প বাধা সৃষ্টি করছে, তাই তো? এটা হচ্ছে কোষের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তাহলে বর্তনীর, তাহলে বলো তো মোট রোধ কি? এক হচ্ছে বড় একটা রোধ তৈরি হলো, যেটা আমি রোধ মানে কি, একটা রোধ নিয়ে বাঁধিয়েই এনেছি, একটা রোধ লাগিয়েই এনেছি, সেটা হচ্ছে বড় আর। আর একটা ছোট আর অলরেডি সৃষ্টি হয়ে গেল, এই তড়িৎ প্রবাহ যেতে 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 তাকে বাধা সৃষ্টির দরুন তাকে একটা ছোট একটা রোধ সৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। তাহলে বর্তনীতে মোট রোধ কত হলো রে? মোট রোধ হলো ক্যাপিটাল আর প্লাস স্মল আর, মানে টোটাল রোধ হলো ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এবার তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? আই ইকুয়াল টু, আমরা ছোটোবেলায় আগেই জেনেছি আই ইকুয়াল টু ই বাই আর হয়, কিন্তু এখানে ই বাই আর হবে কি? ই বাই আর হবে না, এখানে তো রোধ হয়ে গেছে দুটো রোধ, তাহলে এখানে আর প্লাস আর এর সাথে একটা ছোট আরও যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে এবার দেখো, এইটা এই কোনাকুনি গুণ হয়ে গেলে কত হবে? কোনাকুনি গুণ হয়ে গেলে কত হয়ে যাবে? আই প্লাস আর সমান ই। এবার আই দিয়ে দুটোকেই গুণ করে দাও, আই দিয়ে দুটোকেই গুণ করলে কি হবে? আই আর প্লাস পরেরটা হয়ে যাবে আই স্মল আর সমান ই। এটা ই সমান তাহলে পেয়ে গেলাম আই আর প্লাস স্মল আর। এবার বলো, আমরা যদি এই সূত্রটা না অ্যাপ্লাই করতাম, তাহলে আমরা আগে কি জেনেছিলাম? আমরা প্রথম সূত্রে কি শিখেছিলাম? ভি ইকুয়াল টু আই আর, এটা আমরা আগে শিখেছি কি শিখিনি? তাহলে ভি ইকুয়াল টু আই আর, তাই তো? এটা আমরা শিখেছি। তাহলে আমরা ভি ইকুয়াল টু যে আই আর হলো, তাহলে এই আই আর এর জায়গায়, এই আই আর এর জায়গায় আমি যদি মনে করি ভি লিখে দেবো, লিখতে পারি? তাহলে আমি কি করছি, এই আই আর এর জায়গায় এবার আমি ভি লিখে দিচ্ছি, কারণ আমরা ভি সমান কি জানি? আই আর। তাহলে ভি এর জায়গায় আই আর লিখে দিলাম, আই আর এই ভি প্লাস আই আর সমান ই হয়ে গেল। তাহলে বলো তো, ভি এর সাথে, এবার ভালো করে বোঝো, ভি এর সাথে কিছু একটা যোগ করে ই পেলাম, হ্যাঁ কি না? ভি এর সাথে ই আই আর যুক্ত করে তবে তো ই পেলাম। তাহলে ভি এর মানটা বেশি হবে না কম হবে? অবশ্যই ভি এর মানটা কি হবে? ই এর থেকে কি হবে? কম হবে, তাই তো? ইটা বেশি হচ্ছে, কারণ এর সাথে কিছু একটা যোগ করে তবেই তো ই পাচ্ছি আমি। তাহলে কোনটা বেশি হবে? অবশ্যই ই হবে বেশি, এই লোকটা বেশি হবে, তাই তো? তাহলে ভিটা অবশ্যই ছোট হবে, তাহলে ভি এর মানটা ই এর থেকে কম হয়। এবং এই কোষের তড়িৎচালক বল বহির্বর্তনীর বিভব প্রভেদ হিসাবে পাওয়া যায় না। মনে থাকবে কি বললাম? তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো কি বললাম? দেখো এখানে ভালো করে ক্লিয়ার করে নাও, একবার আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি পুরোটা।
ভালো করে দেখো কি বলছি। প্রথম কি করছিল, প্রথমে একদম আমি এবার কালি দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই একটা প্লাস পয়েন্ট, সেখান থেকে কি হচ্ছিল, কারেন্ট যাচ্ছিল, এর মধ্যে দিয়ে একটা যুক্ত করেছিলাম, এখানে একটা রোদ ছিল, সেই রোদের মধ্যে দিয়ে তারপরে গেল, এবারে আমি যাচ্ছিল। এবার এর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সময়, এর মধ্যে দিয়ে প্রথম থেকে রিভিশন দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সময় যাচ্ছিল যেতে গিয়ে এখানে একটা রোদ পড়েছিল, যেটা হচ্ছে একটা প্রথম বিন্দু এ ধরেছিলাম, পরের বিন্দুটা বি ধরেছিলাম। এর মধ্যে দিয়ে আবার কারেন্ট যাচ্ছিল, এই যেতে 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 আবার একটা বাধা সৃষ্টি হয়েছিল। সেই বাধা সৃষ্টির জন্য এখানে আবার একটা ছোট্ট রোদ সৃষ্টি হয়েছিল। সেই রোদ, বাধা সৃষ্টি হওয়া মানে কি, রোদ সৃষ্টি হয়েছিল, সেই ছোট অল্প একটু হয়েছিল বলে সেটাকে আমি স্মল আর দিয়েছিলাম। আর এটা তো আমি তৈরি মানে লাগিয়ে এনেছিলাম, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এটা হচ্ছে স্মল আর। এবার এই লাগানোর জন্য আমাদের মোট রোধ কত হয়েছিল, মোট রোধ হয়েছিল আর প্লাস স্মল আর, তাই তো। আমার মোট রোধ হয়েছিল আর প্লাস স্মল আর। আমরা কি জানি আই ইকুয়াল টু ই বাই আর হয়, কিন্তু আর এর পরিবর্তে এখন মোট রোধ কত হয়ে গেছে, আর প্লাস স্মল আর, তাই তো। আচ্ছা, এবার এখান থেকে কোনাকুনি গুণ করো, এটার সাথে এটা গুণ করলে কত হবে, আই আর প্লাস আর সমান ই। এবার আই দিয়ে দুটোকেই গুণ করলে আই আর প্লাস আর সমান কত হয়ে যাচ্ছিল, ই, তাই তো। এবার এই আই আর এর জায়গায় আমরা আই আর এর জায়গায় আমরা কি বসিয়ে দিচ্ছিলাম, আই আর এর জায়গায় বসিয়ে দিচ্ছিলাম ভি। তাহলে ভি প্লাস, সরি এখানে আই আর হতো, ভি প্লাস আই আর সমান কত হয়ে যাবে, ই, তাই তো। ভি এর জায়গায় আই আর এর জায়গায় ভি বসিয়ে দিয়েছিলাম, এই ভি এর মানটা কত হবে, ই এর থেকে কম হবে। এই তো কোষের তড়িৎচালক বলটা বহির্বর্তনীতে বিভব প্রভেদ হিসাবে পাওয়া যায় না। এই লাইনটা একটু মনে রাখবে, হয়ে গেল কোষের তড়িৎচালক বল। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এছাড়া আর কি বলেছিলাম, তড়িৎ প্রবাহ মাত্রা কেমন হয়, তড়িৎ প্রবাহ মাত্রা হয় মূলবিন্দুগামী, একদম সরলরেখা মূলবিন্দুগামী যদি হয় তখনই তাকে কি বলা হয়, মূলবিন্দুগামী হলেই ওহমীয় পরিবাহী বলা হয়, তাছাড়া বলা হবে না। গেল এসআইতে মো বলা হয়, এটা কার একক, এটা হচ্ছে ওহমের উল্টো, ওহম বলতে রোধের উল্টোকে বলা হয় পরিবাহিতাঙ্ক। আচ্ছা গেল, এগুলো একক, এগুলো তো আশা করি বুঝতে পেরেছো। আর ইকুয়াল টু কি জানি, ভি বাই আই। যদি ভি এর মান 1 হয়ে যায়, আই এর মান যদি 1 হয়ে যায়, তাহলে এর মান কত হবে, 1, আর এর মানটা কত হবে, 1। তাহলে ভোল্ট মানে বিভব প্রভেদ যদি 1 হয়, প্রবাহ মাত্রা যদি 1 হয়, তাহলে রোধটাও কি হবে, 1 হবে। বোঝা গেল কি গেল না, এই যে বিভব প্রভেদ যদি 1, প্রবাহ মাত্রা যদি 1 হয়, তাহলে রোধটাও কি হবে, 1 হবে। গেল। এবার এর রোধের সংজ্ঞা, ভি ইজ টু আই সমান, আর হচ্ছে ভি মানে কি, ভি মানে হচ্ছে ভি মানে বিভব প্রভেদ, তাই তো, বিভব প্রভেদ, আর আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে বিভব প্রভেদ আর বিভব প্রবাহ মাত্রার ইষ্ট মানে কি, অনুপাতকে বলা হয়, বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ। ক্লিয়ার হলো। আচ্ছা, এখান থেকে আশা করি ওহমের সূত্রটা বুঝতে পেরেছো। ওহমের সূত্র হচ্ছে কোনো পরিবাহীর এই দুই প্রান্তের, এ প্রান্ত আর বি প্রান্ত, এই দুই প্রান্তের যে বিভব প্রভেদ অর্থাৎ ভিএ আর ভিবি, ভিএ মাইনাস ভিবি যেটা পাওয়া যাচ্ছে বিভব প্রভেদ করে, ধরো এখানে ধরো ভি পেলাম, এই ভিটা এর মধ্যে দিয়ে যে কারেন্ট গেছে তার সাথে সমানুপাতিক, অর্থাৎ ভি ভ্যারিজাস আই, এর মধ্যে দিয়ে বিভব প্রভেদটা, যে এর মধ্যে দিয়ে কারেন্ট গেছে তড়িৎ প্রবাহ মাত্রা তার সাথে সমানুপাতিক, অর্থাৎ বিভব প্রভেদ যদি বাড়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে, বিভব প্রভেদ যদি কমে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কমবে। ক্লিয়ার হলো পুরো কনসেপ্ট, একদম পেছন থেকে সব কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। এর পরবর্তী নেক্সট ভিডিওতে তোমরা দেখবে, কোনো সমস্যা হলে অবশ্যই জানিও।